রঘুনাথ গোস্বামীর জন্মস্থান মাগুরাতে, মাগুরার তালঘড়িয়া। এই তালঘড়িয়াতে এর জন্মস্থান। উনি সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। যখন দিনে দিনে বেড়ে উঠতে লাগলেন, পিতামাতা দুজনে চিন্তা করলেন যে লোকনাথকে একটা বিবাহ দিয়ে এখানে সংসার হবে, আমাদের সংসার একটা সুন্দর সুখের সংসার হবে। এই কথা যখন পিতামাতা দুজনে একটা কানাকানি শুনলেন, শ্রী লোকনাথ চিন্তা করলেন যে এই অনিত্য সংসারের মাঝে থেকে নিত্য বস্তু সন্ধান করা বড় কঠিন। তার কারণ আমরা যে সংসারের ভিতর আছি, যেটাকে আমরা নিত্য ভাবতেছি, আসলে এটা অনিত্য। এটা সবই অনিত্য, যা দুদিন পরে থাকবে না। এই যে আমরা সংসার রচনা করেছি, স্ত্রী পুত্র পরিজন, বাড়ি গাড়ি, বিষয় বৈভব যা কিছু আছে, এ সবই অনিত্য, এক সময় ধ্বংস হয়ে যাবে। আর নিত্য বস্তুর কোনো ধ্বংস নাই, হয় না। এই নিত্য বস্তু হচ্ছে এই যে চিন্ময় রসের মূর্তি, চিন্ময় রসের মূর্তিটাই হচ্ছে নিত্য বস্তু। আমরা গুরুর আরতিতে এটা আমরা পেয়েছি, গুরুপাঠ থেকে। এখন উনি মনে মনে চিন্তা করলেন এই সংসারে থাকা যাবে। এক সময় তাই কি করলেন, রাতের অন্ধকারে মাতা পিতা ঘুমিয়ে আছে। এবার উনি ঘর থেকে যখন বেরোবেন, তখন সাষ্টাঙ্গে প্রণাম করে পিতা মাতার শ্রীচরণে শরণা বললেন, হে পিতা, হে মাতা, আমি তোমাদের না জানিয়ে আমি এই সংসার পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। আমার শেষবারের মতো আমার প্রণামটা শেষবারের মতো প্রণামটা গ্রহণ করুন এবং তোমার হতভাগা সন্তানকে কৃপা আশীষ দান। এবং যারা খেলার সাথী ছিল তাদেরকে একে একে এমনিভাবে ভূমিতে প্রণাম করে খেলার সাথীদের প্রণাম করে গেলেন, যে যাদের সাথে এতদিন এই সংসারে থেকে যাদের সাথে চলেছি, খেলাধুলা করেছি, হে খেলার সাথী, তোমাদেরকে এবং এই দেশের মাটি, দেশের মানুষ সকলকেই আমি শেষবারের মতো একটা প্রণতি জ্ঞাপন করে প্রণাম রেখে যাচ্ছি। রওনা হলেন। ওইখান থেকে যখন শুনতে পেলেন যে মহাপ্রভু নদিয়া নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু এসেছেন, রওনা হলেন। এই সারা রাত্রি হাঁটলেন, সারা রাত্রি হাঁটে, সারাদিন হেঁটে হেঁটে সন্ধ্যা প্রায় সমাগতা। এখন উনি নদিয়ার নবদ্বীপে গিয়ে যখন পৌঁছেছে, উনি জানেন না যে মহাপ্রভু কোন আঙ্গিনায় থাকে, এটা কিন্তু
এমন একটা জায়গায় গিয়ে লোকনাথ যেন আর এগোতে পারছেন না সামনের দিকে। উনি ওখানে থেমে গেলেন। ওনার শরীরের মানে এতটা ক্লান্ত হয়েছে, এতটা পরিশ্রান্ত, উনি আর পথ চলতেই পারতেছেন না এবং ওখানে গিয়ে ওনার পা আর চলতেছে না। হঠাৎ করে ওখানে বসে পড়লেন। বসে পড়লেন অর্থাৎ মহাজনগণ যেটা বললেন যে লোকনাথ ওখানে গিয়ে আর কেন চলতে পারছেন না, তার কারণ সে সঠিক জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। অতএব আর তার অগ্রসর হওয়ার প্রয়োজন নেই, যে তিনি সঠিক জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন। শ্রীমান মহাপ্রভু তিনি তার ভোজন কুটিরের মধ্যে অর্থাৎ ঘরের মধ্যে ছিলেন। ওইখান থেকে উনি বের হলেন, বললেন যে দেখো কে যেন এসেছে। যখন বের হয়ে আসছে সঙ্গে সঙ্গে দেখছে যে লোকনাথ এমনি অবস্থার উপর, ঠিক তার আঙিনার সম্মুখে এমনি অবস্থায় ক্লান্ত, ঘর্মাক্ত ক্লান্ত অবস্থায় লোকনাথ বসে আছে।